এটা হচ্ছে 310-এর মাস্টার পিস বলা হয়। এখান থেকে পুরো জাহাজটা, এই 300 ফুটের যে জাহাজ রয়েছে, জাহাজটা পুরো নিয়ন্ত্রণ করে। এখানে 3জন মাস্টার রয়েছে, এখানে মাস্টার রয়েছে। কী কী যন্ত্র দিয়ে জাহাজ চালানো হয় সেটাই আপনারা দেখেন। এটাকে হচ্ছে বলা হয় হুইল, ম্যানুয়াল হুইল। যদি কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের প্রবলেম থাকে বা জয়স্টিক এগুলো প্রবলেম থাকে, তাহলে এই ম্যানুয়াল হুইল দিয়ে জাহাজ চালানো না হয়, বা ডানে বামে সামনে পিছনে না হয়, এই ম্যানুয়াল হুইল দিয়ে। আর এখানে দেখাই, এটা হচ্ছে টেলিগ্রাফ। এই টেলিগ্রাফের কাজ হচ্ছে ইঞ্জিনকে বাড়ানো কমানো বা সামনে পিছনে নেওয়া, ইঞ্জিনের স্পিড বাড়ানো কমানো এই টেলিগ্রাফের কাজ। ইঞ্জিন রুমের মাস্টারের সাথে এই বা ড্রাইভারের সাথে এই টেলিগ্রাফের মাধ্যমেই কথা বলা হয়। আর এটা হচ্ছে আপনার মেরিন রাডার। এটা হচ্ছে ঘন কুয়াশা, যদি নদীপথে ঘন কুয়াশা হয় তাহলে এই জাহাজ চালানোর একমাত্র দিক নির্দেশনা দেখা যাচ্ছে এই মেরিন রাডারের মাধ্যমে। যদি সামনে কোনো বস্তু থাকে বা কোনো কিছু থাকে, তাহলে এই মেরিন রাডারের মাধ্যমে দেখা যায়। আর এখানে দেখাই লঞ্চের যে অন্ধকারে রাত্রে যে লঞ্চ চালায়, যে সার্চ লাইট ব্যবহার করা হয়, এই সার্চ লাইট সুইচ হচ্ছে এটা। আর এটা হচ্ছে জিপিএস বলা হয়। এই জিপিএস হচ্ছে, এই জিপিএসের কাজ হচ্ছে দিক নির্দেশনা দেওয়া, কোন পথে জাহাজ চলাচল করবে, সেটা হচ্ছে এই জিপিএস ওয়েস নেভিটরের কাজ। আর এখানে আরেকটা দেখা যায়, এটা ইকো সাউন্ডার বলা হয় না, এই ইকো সাউন্ডারের কাজ হচ্ছে পানির যে গভীরতা রয়েছে, কতটুকু গভীরতা রয়েছে সেটাই এই ইকো সাউন্ডারের মাধ্যমে দেখা যায় বা বোঝা যায় এই ইকো সাউন্ডের মাধ্যমে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বা এই লঞ্চে যে যারা চলাচল করে, তাহলে তারা এক লঞ্চে থেকে আরেক লঞ্চে যোগাযোগ কিভাবে করে, এই বিএসএফের মাধ্যমে, যেটাকে বলা হয় ভেরি হাই ফ্রিকোয়েন্সি। এই বিএসএফে 16 নম্বর চ্যানেল দেওয়া থাকে, যেটা ইন্টারন্যাশনাল চ্যানেল বলা হয়। 16 নম্বর তাদের এই যারা লঞ্চ চালায় বা জাহাজ চালায়, তাদের নাম্বার দেওয়া থাকে 16 লঞ্চ, মানে 16 নম্বর থাকে। 16 লঞ্চ এই কারণে দেওয়া হয়, যদি বাইরে যেমন আপনার ইন্ডিয়ার জাহাজ এসে থাকে এই নদীতে, আপনার পাকিস্তানের জাহাজ এসে থাকে, বা ইটালিয়ান জাহাজ এসে থাকে, বা বিভিন্ন বাইরের রাষ্ট্রে যদি জাহাজ এখানে আসে, তো সেই সব জাহাজের সাথেও এই বিএসএফের মাধ্যমে কথা বলতে পারবে, মানে এক লঞ্চের থেকে আরেক লঞ্চের কথা আদান প্রদান করতে পারবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা জয় স্টিকের মতো দেখা যাচ্ছে। এই জয় স্টিকের কাজটা হচ্ছে লঞ্চের মানে সামনে পিছনে, হ্যাঁ, এই জয় স্টিকের মাধ্যমে আপনার এই লঞ্চ সামনে পিছনে আপনার নিয়ন্ত্রণ ডানে বামে চালানো হয়। এখানে দুইটা সুইচও দেখা যাচ্ছে, কমলা কালার এবং নীল কালার। এই দুইটার মাধ্যমেও আপনার লঞ্চের সামনে পিছনে নেওয়া হয় বা ডানে বামে নেওয়া হয়। এই জয় স্টিকের এতটুকু এই এক বিঘা যে একটা বক্স দেখতে হচ্ছে, এই বক্সের মাধ্যমেই আপনার জাহাজ পরিচালনা করা হয়। এই একটা জয়স্টিকের মাধ্যমে এক আঙ্গুল দিয়ে এই পুরো লঞ্চটাকে পরিচালনা করা যায়। এত বড় 300 ফুট হবে না, আচ্ছা 300 ফুটের জাহাজটা, 300 ফুটের জাহাজটা এই এক আঙ্গুলের জয়স্টিক দিয়েই তারা নিয়ন্ত্রণ করে থাকে।